আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি, আলহামদুলিল্লাহ। এই যে সেহরি রান্না করতে চলে আসলাম, এখন প্রায় মধ্যরাত। আজকে হলো সিস্টেমটা হলো, আগে ছোটবেলা দেখছি মা চাচিরা মধ্যরাত এটা রান্না করছে, তারপরে খাওয়া দাওয়া করে সেহরি টাইম পার হয়েছে। তো আজকেও ভাবলাম যে বেশি আগে রান্না করব না, একটু মধ্যরাতে রান্না করব। আজকে আবার একটু ঠান্ডা ঠান্ডা, শীত পড়ছে, এই জন্য গরম গরম খাবার। শীত পড়ছে আজকে। শীত পড়ছে। তো বন্ধুরা, সবাইকে ফাইজা ব্লগে স্বাগত। তো আজকে বেশি একটা জটিল কিছু রান্না না, মানে অনেক কিছু না, একদম সাধারণ খাবার। গ্রামের সাধারণ হইলেও খাবার অনেক সুস্বাদু, ঠিক না? অবশ্যই। হ্যাঁ, তো আপনাদের সাথে শেয়ার করি আজ কি রান্না করবো সেহরিতে। ভাত নামাই নিলাম, ভাত হয়ে গেছে। তো এখন বলি এখন কি রান্না করব। এই যে পাট শাক, পাট শাক দিনের বেলা বাইছে পলিতে রেখে দিছিলাম, যেমন তেমনই রয়েছে, ঠিক না? একেবারে টাটকা। এখন ধুয়ে নিয়ে আসছি। পাট শাক রান্না করবো মুসুরির ডাল দিয়ে। একটু ঝাল মশলা কম দিয়ে মুসুরি ডাল দিয়ে রান্না করব। তার জন্য এই যে পেঁয়াজ মরিচ রসুন কেটে নিছি, আর হলো এই যে একদম কচি কচি ভেন্ডি দেব, আর হলো মাছ ভাজবো। এই যে বাটা মাছ, চকচকা ঝকঝকা বাটা মাছ, এই বাটা মাছগুলি ভাজা করব। ডাল দিয়ে পাট শাক দিয়ে ভেন্ডি দিয়ে রান্না করব, আর মাছ ভাজা করব। অবশ্য তরকারি আছে রান্না করা কিছু, এই জন্যে বেশি কিছু এখন আর রান্না করব না, মাছ ভাজা আর ডাল দিয়ে শাক। তো এখন আমি কড়াইটা বসাই দিই, ডাল দিয়ে পাট শাক রান্না করব। বিসমিল্লাহির রহমানির রহিম। কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিলাম। তেল মশলা একটু কমই দেব। দুইটা শুকনা মরিচ দিলাম, আনাম, ছোট্ট একটা তেজপাতা দিলাম। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম রসুন। কাঁচামরিচ একটু বড় দিই। রসুনটা আগে দিচ্ছি, রসুনটা ভাজা হয়ে গেছে, এটা একটা বাসনা। পেঁয়াজ রসুন ভালো করে ভাজা নিলাম। ভাত হয়ে গেছে না? হ্যাঁ, ভাত হয়েছে, ডাল বসাইতেছি। একটু পানি দিলাম। মাছ আসছে, বেশি রাত্রে রান্না করতেছি, উঠে আসছে। এখন দিয়ে দিব লবণ, হলুদের গুঁড়া অল্প দিলাম, আদা রসুন বাটা,
আর মরিচের গুঁড়াটাও অল্প দেবো, অল্প একটু মরিচের গুঁড়া দিলাম। পাট শাকের ডাল রান্না করলে কাঁচা মরিচের ঝালটাই ভালো লাগে, ঠিক না? এখন দিয়ে দিলাম একটু ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়াটা একটু পরে দিলাম। কি শীত করতেছে না, চৈত মাসে শীত করতেছে, একদম মনে হচ্ছে যে মাঘ মাস, এত শীত করছে। শহরে বেশি না, কিন্তু গ্রামে ভালো শীত করছে। মশলাটা ভালো করে কষাই নিচ্ছি। এখন এই যে মসুরি ডালটা দিয়ে দিলাম, ধুয়ে নিচ্ছি। একটু পানি দেই মসুর ডালটা কষানোর জন্য। মুসুরির ডালটা ভালো করে কষাই নিলাম, মশলাটা মুসুরির ডাল মিশে যায়। এখন দিয়ে দেবো পাট শাক। তেমন একটু পানি দিয়ে নিই, কারণ মুসুরির ডালে পানি টানবে। শাকটা একদম মিশে গেল, সময় লাগে না। এখন দিয়ে দেবো এই যে কাঁচামরিচ, আর দিয়ে দেবো এই যে ভেন্ডি। পাট শাক ডাল দিয়ে রান্না করলে কাঁচামরিচটা পরে দিতে হয়, মানে আমি দিই এমনি, কাঁচামরিচের একটা ফ্লেভার থাকে। কাঁচামরিচ আর ভেন্ডি দিয়েও কষাই নিলাম। এখন একটু পানি দিব। পানি অল্পই দিছি, ডালটা একটু ফুটলেই একদম দরদরা হয়ে যাবে। একটু ঢাকনা দিয়ে দিই। এখন দিয়ে দিলাম জিরার গুঁড়া, আর একটু হইব। এখন আমি এই যে বাটা মাছে মশলা মাখাই, লবণ, হলুদের গুঁড়া,
মরিচের গুঁড়া, আর হয়েছে তো নামায় ফেলাও। হচ্ছে গাইলে যে কুতকুতে চাই রয়েছে এটাই ভালো হয়েছে। এটা ভালো হইব, মানে একদম মিহিন হয়ে গলে গেলে এটা ভালো লাগে না। ভালো লাগে না। হ্যাঁ তাহলে আমার পাট শাক দিয়ে মুসুরির ডাল ভেন্ডি দিয়ে রান্না হয়ে গেল, নামাই নি। নামাই নাও। এটা সময় লাগে না এই রান্নাটা করতে, না শর্ট। শর্ট। এখন মাছ ভাজার জন্য কড়াইটা বসাই দিই। বিসমিল্লাহ। কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। তেলটার একটু দোল খাওয়াইলাম। ঘুম চোখে রান্না করতেছি তো, দিয়ে দিলাম মাছ। রাতে মাছ ভাজতেছি, সাহস তো আছে আমার। মধ্যরাতে মাছ ভাজাইতেছে, তাই কি ভূতেরা যদি খবর পায়, মানুষে এখন ভূত। মানুষ আবার ভূত হয়ে যাবে। টাটকা মাছ, টাটকা শাকের দিয়ে ডাল, তো ন্যাচারাল খাবার খাইলে স্বাস্থ্য আরও বাইরে যাবে। মুটকা হয়ে যাও। মই এখন আছি মুটকা, তখন ভুটকা। কারণ ভোটটা হয়ে যাবে না, তো বললাম না। আসলে এইসব খাই যে রান্না, এইগুলিতে একটু ভাত খাওয়া যায়, ঠিক না? মাছ মাংস তো সবসময় তো ভালো, মাছটা ভাজা ভালো লাগে, এই মাছটা রান্না ভালো লাগে না। মাছটা ভাজা খাইতে স্বাদ বেশি। মাছ ভাজার বাচ্চা হয়েছিল, রাত ভাজা কিন্তু ওইটাও বাঁচবো, দুইটা তিনটে বাঁচবো। মাছ ভাজতেছি, আমার মানিকগঞ্জ বললাম আবার বাগদা খাইছে বুঝছে, ও বাবু এটা শুনে তো ভয় করে। ছোটবেলাটা খালি শুনি বাগদা খা, বাগদা খা। তো বাগদার সাথে জিনিস। তো বন্ধুরা দেখুন, এই যে আমাদের বাড়ির বিড়াল, ও মাছ ভাজার ঘেরান পায়ে ঘুম বাদ দিয়ে মধ্যরাতে চলে আসছে মাছ ভাজা খাইতে। আর ওইটা একটা মাছ ভাজা দিতেই হয়, কারণ ও হইল প্রেগনেন্ট এখন। নাও তুমি একটা মাছ ভাজা খাও। সে গরম তো নিচে নেমে এলো মাছ নিয়ে। মাছটা একটু ভালো করে ভাজলাম।
ভাজা মাছ তো একটু তেনা তেনা লাগলে ভালো লাগে না, একটু মতো হলে ভালো লাগে। তেনা তেনা কি বুঝছো? না, কেতা কেতা, লবণ এটা হলো কেতা কেতা। খেতে খেতে তো রান্না বাড়া তো প্রায় শেষ, খাওয়া দাওয়ার আমাদের ফুল যে খই মতো ফুটছে দেখো। অ্যারেঞ্জমেন্টের সময় দেখা হবে আবার। ফুল তো মাশাল্লাহ। খবর মাশাআল্লাহ ফুটছে না? হুম, বাবা আমার তো সেই রে বাপরা। গরম ভাত, ভাজা মাছ। হুম, ডাল নেই, খালি ভাজা মাছ দেখে আইগান যাবে না। ভেন্ডি নাও। পাট শাক দিয়ে মসুরির ডাল, সেই খাও না আজকে। সেই শাক একদম বহু মজা। আসলে একেবারে গ্রামগঞ্জের একদম ন্যাচারাল খাবার হয়েছে এটা, জবাব নাই এটা, দারুণ হয়েছে। তার সাথে আবার ভেন্ডি, দারুণ দারুণ, একদম বহু মজা হয়েছে, বহু মজা। ভেন্ডি তো আমার মানামি খাওয়া যাবে। জমের মজা হয়েছে রে, বহু মজা। ডাল, পাট শাক, ভাজা মাছ, একেবারে জৈবে ক্ষীর হয়ে গেছে রে। পাট শাক দিয়ে ডাল দেয়, ও দারুণ মজা হয়েছে রে। সেই শাক নুন নুন মজা না? পোলা বন্ধ নুন থইটা খাওয়াটা আমার সোজা আছে। বাচ্চা গজলে একটু কষ্ট। তারপরেও আমার বাড়ির পোলা আমার সব তুলো, সবাই রোজা থাকে ছোট। সবাই রোজা। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন।
আর ফাইজা ব্লগে যারা সাবস্ক্রাইব করছেন তাদের অনেক ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেননি করে দিয়ে আমাদের পাশে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।